আল্লাহ না করুন, আল্লাহ না করুন। একটু জ্ঞান খাটায় আমাকে বলো যুবক বাবারা, এই মুহূর্তে যদি তোমার বাবা মারা যায়, সংসারের জিম্মাদারিটা তুমি সন্তানের উপর আসবে না? কি তোমার উপর আসবে না? আচ্ছা, তুমি সংসার কেমনে চালাইবে? তুমি বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। মূলত তুমি তো বাবারটা চুরি করো না, তুমি তোমার নিজের কপাল নষ্ট করতেছ। কারণ বাবা তো এই সম্পদ কবরে নিয়ে যাবে না, এটা তো তোমার। দুনিয়ার কোন বাবা নিজের জন্য করে না, সব সন্তানের শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য। কোন মহিলা যদি চিন্তা করত, আমার ঘরের মা যদি ভাবত স্বামী মরে গেলে সম্পদ আমার, ওই মহিলা কোনোদিন স্বামীর টাকা পয়সা খেয়ানত করতো না, গুনার পথে ব্যয় করতো না। কিন্তু করে মহিলারা, আর এ কারণে বরকত হয় না। কোটি টাকা কামাই করে বরকত নেই। কেন? ছেলে চুরি করে, মেয়ে চুরি করে, বউ চুরি করে। এই সংসারে বরকত হবে কি হবে? সন্তান যদি চিন্তা করতো বাবাই মরে গেলে সব আমার, তাহলে আমি কেন নষ্ট করবো টাকা পয়সা? মূল ধন থেকে যদি কেউ খেয়ালত করে, ওই সংসারে, ওই পরিবারে, ওই প্রতিষ্ঠানে কোনোদিন বরকত থাকে না। তাহলে তুমি মূলত তোমার বাবার ক্ষতি করো না, তুমি নিজের ক্ষতি করতেছ। এই যে বলতেছি, কতটা হৃদয় দিয়া, কতটা মহব্বত লাগে। এরপরও কিছু যুবক এ নিয়ে কোনো চিন্তাই নেই। ও এখান থেকে বের হইলে আবার যাইছে, মাকে বলবে মা টাকা দাও 500। মা বলবে কেন? কেন বলবো না, দাও। মা যদি না দেয়, মায়েরা গালাগালি শুরু করবে। এখন কি অবস্থা জানেন? আল্লাহ পাক করুন। একটা সন্তান মা বাবাকে ভয় পাইবে। এখন প্রত্যেকটা মা বাবা সন্তানকে ভয় করে। ভয় খবর নেই প্রত্যেক ফ্যামিলিতে। সন্তান এই পরিমাণ বেয়াদব যে প্রত্যেকটা মা বাবা ঘুমের ঘরে ভয় পায়, সন্তান না জানি আমার গায়ে হাত তুলে। এত বড় বেয়াদব হয়েছে। ছাত্র ভয় করবে শিক্ষকরা, এখন প্রত্যেকটা শিক্ষক ছাত্রকে ভয় করে। আর এই সব বেয়াদবির মূলে মোবাইল। আফসোস, কি বয়ান করবো? হ্যাঁ, এরপর বয়ান করি, সবাই তো খারাপ নয়, সবাই খারাপ। আমি হুজুরের মুষ্টি বাদ দিই, সত্য কথার সাক্ষী দিবি, মিথ্যা বলবি না। যুবকদেরকে বলছি, যুবক বলো তো, তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা বলে বাস, আমি হুজুর বাদ। তাহলে তোমার লাইনের যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগাইছো বলো? তা ওদের দিকে তাকাইলে তো আমার দিলটা খুশি হয়ে গেল, মনে চাই রুমাল দিয়ে আর পাও নিচে দিই। তোমার দিয়ে তাকাইলে মাঝে মাঝে মনে রাগ আসে, যদিও রাগ দেখাই না, অনিচ্ছায় হয়ে গেলে আবার মাপ চাই, মাফ করে দিই। কিন্তু ওদের দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কত যুবক চোখের দিকে তাকায় কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। আলেম ওলামা দেখলেই দোয়া নেয়, হুজুর একটু দোয়া করে নেয়। কি করো বাবা? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, সামনে পরীক্ষা, দোয়া করে। কত যুবক মোসাফা করে, হুজুর আমার আম্মুর জন্য একটু দোয়া করে। কলিজা ঠান্ডা হয় না, হুজুর আমার আব্বুর জন্য একটু দোয়া করেন, আব্বু অসুস্থ। ওদের ব্যবহার দেখলে মনে হয় আমি ওর গোলাম হয়ে কাজ করি। ভালোর সংখ্যা বেশি, বেয়াদবের সংখ্যা তুলনামূলক কম, তবে 100 বেশি। কারণ 1 ড্রাম আতর আর একটু পায়খানা রাখলে কি ছড়াইবে বেশি, আতর না পায়খানা? হ্যাঁ, ওই বেয়াদব একটা হইলেই সমাজ সব শেষ। ভালো 1000 হইলে লাভ কি? এক বেয়াদবে সব শেষ করে। আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না?
ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? নদীর মধ্যে নামাজ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় কাজ করে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? বলো তাহলে তোমার কি আসলে কি নামাজ লাগে না? এরকম দলিল টলিল পাইছেন? তাহলে বলো, আমরাও তো শীতের মধ্যে ওযু বানাইতে কত কষ্ট। যদি নামাজ বাদ দেওয়ার কোনো দলিল থাকে বলো, আমরাও নামাজ ছেড়ে দেই। নামাজ ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে যে কি কষ্ট। আল্লাহর কোরআনে একটা ভুল বের করে দাও যে না হাফিজ ভাই কোরআন ভুলতে আর আল্লাহর কথা বলবো না, নামাজ রোজা ছাইরা তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, গান গাবো। কিন্তু না, ১৫০০ বছর পর্যন্ত অনেক বেঈমানেরা অপচেষ্টা চালাইয়াও কোরআনের ভুল বের করতে পারেনি, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআন সত্য, ওই কোরআনে যত বয়ান করেছেন আমার আল্লাহ তাও সত্য। অতএব বিদায় বেলা অনুরোধ করি যুবক, এখনো সময় আছে, তওবা করে মনটাকে বুঝাও। ওরে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনি যদি দয়া করে দোয়া না করেন হবে না। কারণ মায়ের অবদান না থাকলে সন্তান ভালো হতে পারে না। মায়ের আদর্শের কারণে সন্তান আদর্শবান হয়, মায়ের দুর্বলতার কারণে সন্তান নষ্টের দিকে চলে যায়। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আমি বলার সময় নিতে পারলাম না। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো আলেমের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে জেনারেল লাইনে ভালো ভালো মানুষ যত আছে সব আপনাদের কারণেই হয়েছে। ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ব্যবহার করে, একজন এসপি, একজন ডিসি সাহেবের অনেক ভালো আচরণ, এগুলোর পেছনে মা আপনাদেরই অবদান। একটু কি পারেন না আপনি সন্তানকে আদর করে ভালো দেখে নিয়ে যাবেন? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে কি নাই? বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, এখন থেকে কি তৈরি হতে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান। সন্তানটাকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কখনোই যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো শিক্ষক কষ্ট না পায়। কারণ অন্তরে কষ্ট আসলেই তো বদদোয়া চলে আসে। আপনার সন্তান ব্যবহার দিয়ে যেন কখনো মা বাবারে কষ্ট না দেয়। এখনো তৈরি হতে পারেন, তওবা করেন পেছনের গুনার জন্য। ও যুবক বাবারা, তওবা করে নেও। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, দাড়ি কাটবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে জীবনটা চালাইবা। আর কত জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কত এই পথে চলবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, জীবনে তো পার্কে পার্কে কম ঘোরো নাই। এখন থেকে তওবা করে নাও। আর কয়দিন বাঁচবা, হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। বাইক অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিদিন যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এখন থেকে তৈরি হয়ে যাও, মরণ তো একদিন হবেই, তবে গুনাহগার হইয়া মরণ করবো না। মা বাবার বদদোয়া নিয়ে মরবা না, আলেমের বদদোয়া, শিক্ষকের বদদোয়া নিয়ে মরবা না। এখন থেকে আদওয়ালা হইয়া চলবা, নবীর তরিকা মেনে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বেয়াদবির জিন্দেগি থেকে নিজেকে বাঁচায় চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে,
দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া